আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও। এটি একটি হাঁড়ি, মাটির একটি হাঁড়ি। এটাকে অনেকে ঘটও বলে। এটাতে আমরা আমাদের ট্রেডিশনাল একটা খাবার তৈরি করি। এটার নাম হচ্ছে কাঞ্জি। আমি এই হাঁড়িটা নিয়েছিলাম আড়ং থেকে। এরকম হাঁড়িতে, মাটির হাঁড়িতে আমরা এই খাবারটা তৈরি করে থাকি। অনেক অঞ্চলে কাজিও বলে। আমরা এই যেরকম ভাতের যে চালটা সেটা এরকম হাঁড়িতে দেই, দেওয়ার পরে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। এই যে আমি ভালো করে হাঁড়িতে চালটা ক্লিন করে নিচ্ছি। প্রথম দিনই ভালো করে ক্লিন করে রেখে দিলে চালটা একদম সুন্দর হয়ে থাকে। আমি ভালো করে ঘটের মধ্যে হাত দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। তারপর আমার হাঁড়িতে চালটা ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। আমি 2-3 বার করে পানিটা চেঞ্জ করে করে হাঁড়িটার পানিটা ফেলে নতুন করে পানি দিয়ে নিচ্ছি। একদম চালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া পর্যন্ত যতটুকু ক্লিন করা লাগে আমি অতটুকুই নিব। আপনারা এভাবে ক্লিন করতে পারেন। এই তো আমার ক্লিন করা শেষ। আমি ঘরটা এখন ঢেকে দিয়েছি। আর এই ঘরটা আমি রেখে দিব হচ্ছে চুলার পাশে। এই যে এই ঘটের মধ্যে আমি আগে চাল দিয়েছিলাম, সেই চালটা আমি নিয়ে বেটে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নাতে। প্রথমে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে নিয়েছি, সেই পানিটাতে বলক আসবে। আর এই যে আমি যে চালটা বেটে নিয়েছিলাম সেই চালটা, তার সাথে শুধু আমি লবণ দিব, লবণ আর হচ্ছে চালটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। একদম আমি যতটুকু চাল বেটেছি অর্ধেকটা এখানে আছে আর বাকি অর্ধেকটা আমি আলাদা করে রেখেছি। এইখান থেকে আমি লম্বা লম্বা করে কিছু মানে ছড়া বানাবো। অনেকে বলে ছড়া, অনেকে বলে দানা, যে অঞ্চলে যে নামেই ডাকুক, একটু লম্বা করে গোল মানে চ্যাপ্টা চ্যাপ্টা করে ফিঙ্গারের মতোই, একটু ফিঙ্গার থেকে হালকা একটু মোটা হবে। এভাবে করে আমি হাত দিয়ে এটাকে শেপ দিয়ে নেব। আমি হাত দিয়ে ভালো করে মিহি করে নিচ্ছি সুন্দর করে একটা শেপ দেওয়ার জন্য। আর লম্বা করে দিতে পারেন, কেউ চ্যাপ্টা করেও দেয়, যার যেভাবে শেপটা পছন্দ। তবে একটু পাতলা পাতলা হলে জিনিসটা ভালো হয়। ভিতরে যখন আমি সেদ্ধ করব সেদ্ধটা সুন্দর হবে। বেশি মোটা করলে সেদ্ধটা কম হয়। আমি একটু পাতলা পাতলা করেই নিব। আমি এরকম করে সবগুলো তৈরি করে নিব। এখানে যতটুকু চাল রেখেছি সবগুলো চাল থেকে আমি এই যে এরকম করে এই শেপটা দিয়ে তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এই যে এভাবে এরকম শেপ দিয়ে নিয়েছি। এইগুলো আমি এখন এই যে পানিতে যে বলক আসছে এই পানিতে আমি এখন কিছুই দিইনি, শুধু পানি। যেহেতু চালে লবণ দিয়েছি পানিতে এখন আমি লবণ দিব না। এখন শুধু আমি যে এগুলা বানিয়ে নিয়েছি সেগুলো আমি দিয়ে দেব। এই যেগুলা একটু নরম নরম মানে হয়ে গিয়েছে। চালটা যত শক্ত করে বাটা হবে এই দানাটা তত সুন্দর হয়। আমার চালটা শক্তই ছিল, আমি একটু শেপ দেওয়ার জন্য হালকা একটু পানি ব্যবহার করেছিলাম। আমারটা একটু নরম নরম হয়েছে, দেখতে একটু ভেঙে বাঁকা টাকা হয়ে গিয়েছে। জিনিসটা সোজা সোজা থাকলে আরও সুন্দর দেখা যেত। খেতে একই লাগবে, শুধু দেওয়ার সময় ওঠানোর সময় একটু তুলে দিতে সময় বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে। আমি সবগুলো পানিতে দিয়ে দেব। এই যে পানিতে দিয়ে দিলাম। এখন পানিতে দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে যতগুলো ছড়া হয়েছে তার থেকে পানিটা কম। এর জন্য আমি আরও বেশি পানি দিয়ে একদম হাঁড়িতে গলা পর্যন্ত পানি দিয়ে নিয়েছি, যে তারপর আমি ঢেকে দিব। এটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরেও একটা বলকে চলে আসে এবং একদম মানে চুলার উপরে পড়ে যায় পানিটা। এর জন্য আমি হালকা একটু ফাঁকা করে দিব। আর এই যে বাকিটা চাল, অর্ধেকটা চাল দিয়ে আমি ছড়া বানিয়েছি আর বাকিটা চাল আমি পানি দিয়ে গুলিয়ে নিব। এটা আমি গুলিয়ে রেখে দিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভালো করে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে কষলে কষলে একদম সুন্দর করে মিহি করে পানির সাথে মিক্স করে নিব। কোনো রকমের লাম্পস বা দানা যেন না থাকে, যতটা সুন্দর করে মিহি করে নেওয়া যায়। আমি হাত দিয়ে কষলে কষলে ভালো করে মিহি করে নিচ্ছি। এই যে ছড়াটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয়। যদি সময় নিয়ে সিদ্ধ করা হয়, ভিতরটা ভালো করে কুক হয়, তাহলে জিনিসটা ভালো হয় খেতে। আমি একটা কেটে দেখে নিচ্ছিলাম যে এটা ভিতর থেকে সেদ্ধ হয়েছে কিনা। যেই সাইডটা কেটেছি ভিতরের সেই সাইডটা দেখার চেষ্টা করতেছিলাম।
আর আপনাদেরও বোঝানোর জন্য দেখানোর চেষ্টা করতেছিলাম যে আপনারা যাতে বুঝেন। ভিতরটা একদম সুন্দর করে কুক হয়ে যাবে, এরকম অবস্থা পর্যন্ত আমরা সিদ্ধ করে নিব। এই যে এরকম একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি খুব ক্লোজলি। যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ওই যে মেখে রাখা, যে গুলিয়ে রাখা যে বাকি চালের ইটা ছিল, বাটাটা পানি দিয়ে যেটা গুলিয়ে নিয়েছিলাম সেটা দিব। এবং এখানে দেওয়ার পরে আরও পানি দিতে হবে এবং এটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে আমি আরও বাকি পানি দিয়ে দিয়েছি, অনেকটুকু পরিমাণ পানি দিয়েছি এবং অনবরত এটা মানে নাড়ার মধ্যে রাখতে হবে, নাড়তেই থাকা লাগবে। এবং প্রয়োজন অনুযায়ী, টেস্ট অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো। এইসব খাবারে, এই খাবারটাতে প্রচুর পরিমাণ লবণ লাগে। আর এটাতে একদম বলক চলে আসবে। যতক্ষণ পর্যন্ত খুব ভালো করে বলক না চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা অনবরত নাড়তেই থাকবো। অনেক সময় এটা নিচ দিয়ে লেগে যায়, অনেক সময় দলা দলা হয়ে যায়। যত সুন্দর করে নাড়া যায় জিনিসটা তত ভালো থাকে। এই যে বলক চলে আসছে, আরও ভালো করে বলক আসবে, এর জন্য আমি নাড়তেই থাকবো। এটা একটু সাবধানে করবেন, অনেক সময় গায়ের মধ্যে ছিটে চলে আসে। বলকটা যখন ওঠে ছিটে গায়ের মধ্যে আসে। যারা নতুন রাঁধুনি তারা একটু সাবধানে করবেন। প্রয়োজনে হালকা একটু ঢাকন দিয়ে নেবেন, অল্প করে অর্ধেকটার মধ্যে, যাতে গায়ে না চলে আসে। এই যে আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে বলে কাজির মারি, অনেকে বলে কাজির লোডানি। আমি আপনাদের অঞ্চলে কি নামে ডাকে কেউ জানলে কমেন্টস করবেন। আর আমরা বলি এটাকে কাজির মারি। এটা খুবই টেস্টি লাগে খেতে, একটু টক টক হয়, একটা স্মেলও আছে। অনেকের কাছে স্মেলটা পছন্দ না, কিন্তু আমাদের কাছে তো দুর্দান্ত লাগে, খুবই সুন্দর লাগে। আর এটা একটা মরিচ বাটা দিয়ে খেতে হয়। মরিচের যে চাটনি বলেন, ভর্তা বলেন, মরিচ বাটা বলেন, আমরা বলি মরিচ বাটা। এই যে আমি মরিচটা ভিজিয়ে রেখেছিলাম, শুকনো মরিচটা, তার সাথে একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। একদম মরিচটাকে মিহি করে বাটতে হবে, একটা দানা বা মরিচের একটা স্কিনও যেন অবশিষ্ট না থাকে। যতটা সুন্দর করে বাটা যায় ততটা সুন্দর করে বাটতে হবে। আমি এটার জন্য একটু হালকা পানি নিয়ে নিব। এই যে সামান্য একটু পানি দিয়ে আমি সামান্য করে পানি দিয়ে বাটবো। বেশি পানি দিবেন না, তাহলে আবার একদম নরম নরম হয়ে যাবে। আর সাথে দিব পেঁয়াজ, এটাতে পেঁয়াজটা ব্যবহার করা হয়। খুবই সিম্পল, শুকনা মরিচ, লবণ আর পেঁয়াজ, এই তিনটা উপকরণই খুব সুন্দর করে মিহি করে বেটে আমি মিক্সচার করে নিব। কাজির মারির সাথে এই মরিচ বাটাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই পছন্দের। আমি এই খাবারটা খুবই পছন্দ করি, আমার বাসার সবাই খুব পছন্দ করে। যাদের অঞ্চলে এটা খেয়ে অভ্যস্ত, আমি আশা করি তাদের খুবই ভালো লাগবে। এই যে আমার মরিচ বাটাটা তৈরি হয়ে গিয়েছে, পরিবেশন করলাম। আপনারা সবাই তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।